নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন ইঁচড়ের সিজন চলছে, তো ইঁচড়ের এই রান্নাটা নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ। এইভাবে রান্না করে দেখুন। শুকনো শুকনো যে ইঁচড়ের কষা হয়, এইভাবে রান্না করলে ট্রেনে, বাসে, যে জলখাবারে বা অফিসে টিফিনে নিয়ে যেতে খুব সুবিধা হবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এঁচড় রান্না করে নিচ্ছি। এঁচড়গুলো আমি এখানে মিডিয়াম সাইজের একটা এঁচড় প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি 2টো টমেটো, 3 টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেরা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশি ঝাল দিয়েছি, আর সম্পূর্ণ এঁচড় রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। আগে থেকে আমি একটা আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি ডুমো ডুমো করে একটু ছোটো সাইজের পিস করে কেটে নিয়েছি। যেহেতু এঁচড়টা আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেহেতু আলুটা আমি একটু ছোটো ছোটো পিস করেছি। এরপর সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর এই রান্নাটাতে আমি খুব কম তেলের ব্যবহার করেছি। আপনারা একটু তেলটা বেশিও দিতে পারেন, কিন্তু এই রান্নাটা এইভাবে রান্না করলেও খেতে দুর্দান্ত লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব। তারপর কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। এরপর আমি গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ। এখানে আমি এলাচটা দিলাম না। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এরপরে যে বেটে রেখেছিলাম মশলা, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে ভেজে নেব যাতে মশলা থেকে তেলটা ছাড়ে। তার আগে আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার কোনো ব্যবহার করব না, ফোড়ঙেই যা দিয়েছি শুকনো লঙ্কা। এরপর মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। বাকি যে পেস্টটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে এঁচড় আর আলু এর মধ্যে দিয়ে দেব। এঁচড় আর আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার সাথে এঁচড়টা যত কষিয়ে নেব তত এর মধ্যে নুনটা ঢুকবে আর এঁচড়টাও স্বাদ হবে। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম, 1/2 কাপের মতো। তারপর কম আঁচ করে একবারে ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 5 মিনিট পর খুলে দেখি এঁচড়টার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ গরম মশলা। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন, কিন্তু এখানে আমি কোনো ঘিয়ের ব্যবহার করিনি। গরম মশলা দিলাম আর সামান্য অল্প চিনি দিয়ে দেব।
দিয়ে দিলাম গরম মশলা, এরপর ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এঁচোড়ের একটি রেসিপি। আর সামান্য অল্প চিনি দিয়ে দিলাম। এইভাবে এঁচোড় রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আমার এই এঁচোড়ের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।